তাই বেরাদান ইসলাম মুআদ্দাস সামানিকরাও এ সুনামানিকেরাও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ফজর নামাজের পর আমার নবী মুস্তাফা এক পা দুপা করে খাতুনে জান্নাতের বাড়ির সম্মুখে এসেছে। নবী আমার দরওয়াজায় খটখট করে আওয়াজ দিয়েছে। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার দরওয়াজা খুলেছেন। খোলার পর বাবাজি আমার নবী মুস্তাফাকে দেখেছেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। ওগো আব্বাজান এত সকাল সকাল কেন? আমার নবীজি বলতে গো বিটি ফাতেমা তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমাকে ছোট শরমাতে আমি ফজর নামাজের পর আমি তোমার শরীরটাকে সঙ্গে সঙ্গে দেখতাম। কেন জানো গো বিটি ফাতেমা? ওই যে জান্নাতুল ফেরদাউস থেকে খুশবু পাওয়া যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা ও বিটি ফাতেমা আমি দুটার কারণের জন্য এসেছি। এক হলো তোমার শরীরটাকে সঙ্গব, দ্বিতীয় নাম্বার হলো তোমার জন্য একটা পোশাক নিয়ে এসেছি। এদিকে মা ফাতেমা বলছে আব্বাজান আপনি কি আমার জন্য পোশাক বানিয়ে রেখেছিলেন নাকি? আমার গায়েবের সংবাদদাতা নবী বলতে চাও গো বিটি ফাতেমা তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, এই পোশাক দুনিয়ার কোনো পোশাক নয়, এই পোশাক হলো জান্নাতি পোশাক। জোর বলেন না সুবহানাল্লাহ। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আব্বাজি কি করেছেন আমার নবী মুস্তাফার কাছ থেকে বাবা জান্নাতি পোশাকটা নেওয়ার পরে বেরা দাও আমার নবী মুস্তাফা খাতুনে জান্নাতের শরীরটাকে সঙ্গে সঙ্গে দেখতেছেন। সমস্ত সাহাবীরা বলতেছেন নবী গো ওগো দয়াল নবীজি আজকে যে খাতুনে জান্নাতের জানো বিবাহ হয়ে গেছে হযরত আলীর সাথে, কিন্তু নবী গো আপনি তো খাতুনে জান্নাতের শরীরটা সঙ্গে সঙ্গে দেখছেন কেন? আমার নবীজি বলতেছ আমার সাহাবীরা তবে শোনো গো আমার বিটি ফাতেমার শরীর থেকে জান্নাতুল ফেরদাউসের খুশবু পায়, তারই জন্য আমি দয়াল নবীজি আমার বিটির শরীর সঙ্গে সঙ্গে দেখি। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও এ সুনামানিকেরাও এদিকে বেরাদার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন আপনার সকাল বেলাতে পোশাকটা পরিধান করেছে বাবাও এখন বান্ধবীর বাড়িতে দাওয়াতে যাবে। এদিকে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার কি করেছেন? তিনি আপনার পোশাকটা পরিধান করে এক পা দুপা করে যাবেন তিনার বান্ধবীর বাড়িতে। আমার নবীজি বলতেছে ও বিটি ফাতেমা একটু পর্দা করে যেও মা। খাতুনে জান্নাত কি করলেন? দৌড়াতে দৌড়াতে গিয়ে বাবাজি ঘরের ভিতরে গেলেন। একটা চাদর জান্নাতি পোশাকের উপরে পড়লো, যেই চাদরটা একটা নয় দুটো নয় 7টা পট্টি মারা আছে। কটা? এখনকার মায়েরা পড়বে? জি পড়বে না। একটু যদি কাপড় ছেড়ে যায় না স্বামী গো কাপড় ছেড়ে গেছে এটা কিনে নিয়ে আসেন, এই দুদিন পর কিনবো, এই তুমি আমাকে ভালোই বাসো না বলে না। এদিকের মায়েরা ভালো সেরাম টেরাম বলে না। জি বাবা মুসলমান ভাইরাও এ সুনামানিকেরাও এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঘরের ভিতরে গেলেন। ওই চাদরটা জান্নাতি পোশাকের উপরে আপনার পরিধান করলেন বাবা। পরিধান করার পর এক পা দুপা করে বাবাজি চলতে লাগলেন। চলতে চলতে দিকে ইহুদি নারী গেল মনে মনে চিন্তা করে কখন আসবে খাতুনে জান্নাত আর তিনাকে কখন আমরা অপমান করব। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি টুক 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 করে ইহুদির বাড়িতে গেল বাবা। ইহুদির বাড়িতে যাওয়ার পর বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকেরাও এ সুনামানিকেরাও সমস্ত ইহুদি নারীগুলো খাতুনে জান্নাতকে বাবা যে আপনার ঘিরে নিয়েছে বাবা। ঘিরে নেওয়ার পর বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকেরাও সমস্ত ইহুদি নারীগুলো বলতে লাগলো গো খাতুনে জান্নাত এত তোমার লেট হলো কেন? এবং বেরাদার মা ফাতেমা বলছে বোনেরাও তোমাদের সাথে কাউরের সাথে কথা
বলবো না। বলে কেন বলবে না? আমাকে একটা পার্সোনাল ঘর দাও, ওই ঘরের ভিতরে যেন কোনো পুরুষ না থাকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি টুক 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 করে ঘরের ভিতরে যায়, আর সমস্ত ইহুদি নারীগুলা বলতেছে, ওগো খাতুনে জান্নাত, তোমার কি একটু বুদ্ধি হয় না? মা ফাতেমা বলতেছে, ওগো বোন এই কথা বলছো কেন? এখন ইহুদি নারীগুলা বলতেছে, ওগো ফাতেমা কি ব্যাপার, তুমি এমন পোশাক পরে এসেছো যে ইহুদির বাড়িতে এতগুলি আমার খানাতে এত দামি দামি লোক আছে, আর তুমি একটা চাদর পরে চলে এসেছো। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দুই চোখের পানি ফেলায় বলতেছে, রে বোনেরা রে, এতি পোশাকের সাথে সাথ কি? এদিকে বাবা ইহুদি নারীগুলো বলতেছে, বলো গো খাতুনে জান্নাত, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমাকে একটা কথা বলি গো, আমাদের এই খানাতে বড় দামি দামি লোক আসবে, আর তুমি এইরকম পোশাক পরে এসেছো, এটা কখনো আমরা মেনে নিতে পারি না। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি তিনার বান্ধবীদের কথা শোনার পর বাবাজি আপনার শরীর থেকে চাদরটা যখন বাবা ফেলে দিয়েছে, মা ফাতেমার চাপমার পোশাক দেখে সমস্ত ইহুদির নারীদের বাবাজি চোখ যেন কপালে উঠে গেছে। বাবাজি মুসলমান ভাইরাও, এই নারীগণ বলছে, খাতুনে জান্নাত, এত সুন্দর পোশাক তুমি পেলা কোথা থেকে? কোথা থেকে পেয়েছো বলো? এত দামি পোশাক, এত সুন্দর পোশাক আমরা জীবনে এইরকম পোশাক পরিধান করতে পারি না, তোমার পোশাক এত সুন্দর লাগতেছে। এখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, গো আমার বোনেরা গো, এই পোশাক কোন দুনিয়ার পোশাক নয়, এই পোশাক হলো জান্নাতি পোশাক। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা কোন পোশাক? জান্নাতি পোশাক। বাবা যে মুসলমান সোনা মানিক, তাই আপনাদেরকে বলতে চাই, মা ও মা খালা, আপনারাও যদি খাতুনে জান্নাতের মতো যদি নারী হতে পারেন, তো খোদার কসম করে বলতেছি আপনারাও জান্নাতি পোশাক পরতে পাবেন না, পাবে না? একটু জোরে বলেন। কি গো, জোরে আওয়াজ হবে না? মায়েদেরকে বলতেছে, মা খালা তোমরা খাতুনে জান্নাতের মতো নারী হও, দেখবে মরার পরে তোমরাও জান্নাতি হবে। ঠিক কিনা বলেন? জি। আজকালকার মা বোনদেরকে দেখা যায় বাবা এই জায়গাতে বাবাজি মেলা বসেছে নাকি? মেলা হচ্ছে? মেলা কি গো, জালসা জীবনতে মেলা হয়েছে, বসেছে আশেপাশে মেলা বসেছে, মেলা বসেছে। কিছু কিছু মা বোনেরা বাবাজি মেলাতে ঠেলা খাতে যায়, আর কি খাতুনে জান্নাতের মতো নারী নাকি? অনেকে মা বোন আছে মাথার চুলগুলোকে বাবা খুলে দিয়ে পর পুরুষের সামনে যায়। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যেই মহিলা মাথার চুল খুলে তারা রাস্তা রাস্তা বেরিয়ে বেড়াবে, ওই মহিলা মরার পরে জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না।